দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দুপুর প্রায় 1টা নাগাদ মালদা চাচলের কলমবাগান মাঠে নির্বাচনী সভায় পৌঁছান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সভাস্থলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, চাচলের কংগ্রেস প্রার্থী আসিফ মাহবুব, মালতীপুরের প্রার্থী মৌসাম নূর, দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী সহ জেলার 12টি বিধানসভার প্রার্থীরা। কর্মী সমর্থকেরা ঢাকঢোল বাজিয়ে সভাস্থলে পৌঁছান। সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন যে দেশে কংগ্রেস লড়াই করছে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে দেশে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা দেশের ঐক্যকে দুর্বল করছে। তিনি নিজের ভারত জোড়ো যাত্রার উল্লেখ করে বলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 4000 কিলোমিটার পথ তিনি অতিক্রম করেছেন দেশের মানুষকে একত্র করার জন্য। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ। রাহুল গান্ধী অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সম্পদ বড় শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছেন। তিনি বিশেষভাবে শিল্পপতি গৌতম গান্ধীর নাম উল্লেখ করে বলেন যে বিমানবন্দর, বিদ্যুৎ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র বেসরকারীকরণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন যে দেশের অর্থনীতি এবং ছোট শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিদেশি শক্তির প্রভাব বাড়ছে। সংবিধান এবং গণতন্ত্রের প্রসঙ্গ, বি.আর. আম্বেদকরের জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন যে সংবিধান রক্ষা করা আজ জরুরি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে তা পুনরুদ্ধার। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন যে বেকারত্ব বেড়েছে, শিল্প বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেটের রাজ চলছে, সাধারণ মানুষ কাজ পাচ্ছে না। তিনি আরও বলেন তৃণমূল বিজেপি আটকাতে পারবে না, কংগ্রেসেরাই পারে প্রকৃত লড়াই দিতে। দুর্নীতির অভিযোগ, সারদা চিটফান্ড, কয়লা এবং পরিবহন দুর্নীতির সঙ্গে তুলে ধরে তিনি বলেন যে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শাসক দলের নেতারা লাভবান হয়েছেন। নির্বাচিত প্রতিশ্রুতি। সভা থেকে একাধিক প্রতিশ্রুতিও দেন রাহুল গান্ধী। প্রতি পরিবারে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, জেলার হাসপাতালে ক্যান্সার ও ডায়ালিসিসের ফ্রি চিকিৎসা, কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ, স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, মহিলাদের জন্য উচ্চশিক্ষা সহায়তা, সরকারি শূন্যপদ পূরণ এবং মহিলাদের মাসিক 2000 টাকা আর্থিক সহায়তা। তিনি কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান এবং বলেন যে ভয় না পেয়ে গণতন্ত্রের রক্ষার লড়াইয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গনি খানের মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জানান। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। मनरेगा का पैसा काट दिया। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए और फिर एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। शारदा चिट फंड स्कैम, 17 लाख इन्वेस्टर्स का पैसा, 1900 करोड़ रुपए उनको वापस नहीं दिया। रोज वैली चिट फंड स्कैम, 31 लाख इन्वेस्टर्स का पैसा लिया, 6600 करोड़ रुपए अभी तक वापस नहीं दिए। कोल स्मगलिंग स्कैम, इलीगल माइनिंग, ट्रांसपोर्ट, गुंडा टैक्स कलेक्शन होता है यहां पे ट्रांसपोर्टर्स और परचेजर्स से, और यहां पे बंगाल की जनता का फायदा नहीं होता है। यहां पे सिर्फ तृणमूल कांग्रेस का जो सिंडिकेट है उसको ये 24 घंटा पैसा देते रहते हैं।